الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة الآيات. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أحق الشروط أن توفوا به ما استحللتم به الفروج রাহুল বুখারী। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুষ্ঠুভাবে সালাতুল জুমা আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ, গত জুমায় আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম পাত্রী পছন্দের ব্যাপারে ইসলাম কি বলে। ওই বিষয়েরই আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। একজন যুবক বা পাত্র যখন বিবাহ করবে, তার আগে বিবাহ করার পূর্বে এক ঝলক পাত্রী দেখে নেওয়া উত্তম। ঘটকের চটকারিতায় বা ঘটকের কথায় বিশ্বাস করে সম্পূর্ণ আস্থা রেখে যদি পাত্রী না দেখেন তাহলে এটা বোকামির কাজ। বুদ্ধিমানের কাজ হলো বিবাহ করার পূর্বে এক ঝলক পাত্রী দেখে নেওয়া। এটাই হলো বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের পরিচয়। এতে কি হয় যে যদি আপনি বিয়ের আগেই এক ঝলক পাত্রী দেখে নেন, তাহলে বিয়ের পরে, বিবাহের পরে স্বামী স্ত্রীর মাঝে একে অপরকে কিছু দোষারোপ করবে এই সুযোগ থাকে না। আমাদের সমাজে অনেক মানুষ বা অনেক যুবক ভাইদের মুখ থেকে শোনা যায়, তারা বলে তার স্ত্রীকে, তার ওয়াইফকে বলে যে যদি আমি বিয়ের আগে তোমাকে দেখতাম তোমাকে বিয়েই করতাম না। এই কথা, এই ধরনের কথা বলার সুযোগ থাকে না যদি বিবাহের পূর্বে দেখে নেওয়া হয় তাহলে। এজন্য যে যুবক বিয়ে করবে বিয়ের আগে একবার দেখে নেওয়া তার জন্য উত্তম। আচ্ছা, এবার সে পাত্র পাত্রীকে দেখতে যাবে, তো পাত্রীকে কে কে দেখতে পাবে, পরিবারের কোন কোন মানুষ পাত্রীকে দর্শন করতে পারবে, দেখতে পারবে? যেই পুত্র বা যে ছেলে বা যে পাত্র বিবাহ করবে, সেই ছেলের পরিবারের মহিলা যারা রয়েছে, যেমন মা, বোন বা এরকম কেউ মহিলা যারা রয়েছে, তারা ওই পাত্রীকে দেখতে পারবে। এছাড়া ওই পুরুষের বা ওই যুবকের পরিবারের কোন পুরুষ সে পাত্রীকে দেখার অধিকার রাখে না। এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেই ছেলে বা যেই পাত্র বিবাহ করবে, ওই ছেলে বা ওই পাত্রই শুধু পাত্রীকে দেখবে, তার পরিবারের কোনো পুরুষ দেখতে পারে না।
এটা ইসলাম নিষেধ করেছে, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বললাম, প্রথমে বলেছি যে ওই পরিবারের মহিলা যারা তারা দেখতে পারবে। কিন্তু আমাদের সমাজে কি চালু আছে? আমাদের সমাজে চালু আছে যে ছেলে যদি বিবাহ করে তাহলে বাবাকে দেখতে হবে, এটা জরুরি। ছেলের ভাইকে দেখতে হবে, ছেলের বোনাইকে দেখতে হবে, ছেলের বন্ধুদেরকে দেখতে হবে। এই যে কুসংস্কার, একটা ঘৃণার রীতি নীতি যে চালু আমাদের সমাজে চলছে, এটা খুবই জঘন্যত বলে তিনি। এটা মুসলমানরা, ইসলাম এটা সাপোর্ট করে না। যুবক, আমি তোমাকে বলতে চাই, তুমি যে বিবাহ করবে, তুমি যে পাত্রীকে বিবাহ করবে, তোমার ওই পাত্রী অর্ধাঙ্গিনী হবে, জীবন সঙ্গিনী হবে, তাহলে ওই পাত্রীকে তোমার বন্ধুদেরকে দেখানোর কি দরকার তোমার? অনেক যুবক এমন রয়েছে যারা বলে, আরে আমি বিয়ে করব, আমার বন্ধু না দেখলে হয়, আমার বন্ধুকে নিয়ে যাব, বোনাইকে নিয়ে যাব, ভাইদের নিয়ে যাব। যুবক, তোমার একটু লজ্জা করা দরকার। তুমি বিবাহের সূচনাতেই ভুল করছো, তুমি বিবাহের সূচনাতেই তো ভুল করছো, তাহলে তোমার সংসার সুখী হয় কি হবে? আশা করা যায় না। এই সংসারে যে সুখ আসবে, শান্তি আসবে, এটা আশা করা যায় না, কারণ তুমি বিবাহের সূচনাতেই ভুল করছো যুবক। তাহলে নিয়ম হলো যে যেই ছেলে বিয়ে করবে সেই ছেলেই শুধু পাত্রী দেখবে, তার পরিবারের কোনো পুরুষ দেখতে পাবে না, এমনকি তার বাবাও না, তার বাবাও দেখতে পাবে না। আমাদের অনেক গার্জেন রয়েছে যারা এই কথা বলে যে আমি আমার ছেলের বিয়ে দেবো আর আমি বউ দেখবো না, মানে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, সূরাতুন নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30, আল্লাহ বলছেন, হে নবী, আপনি পুরুষ মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করে। এই আয়াতের তাফসীরে তাফসীর ইবনে কাসীর রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আকস্মিক ভাবে হঠাৎ করে অজান্তেই কোনো মহিলার দিকে চোখ পড়ে যায় প্রথমবার, তাহলে দৃষ্টি নিচের দিকে করতে হবে, দ্বিতীয়বার তার দিকে দেখার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা রাসূলের হাদিস। যুবক, আমি তোমাকে বলতে চাই, বা যে সমস্ত অভিভাবকরা ছেলেদের বউ দেখতে যায় তাদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল বলছে যে হঠাৎ করে যদি কোনো মহিলার দিকে চোখ পড়ে যায়, দ্বিতীয়বার দেখার কোনো সুযোগ নাই। তাহলে আপনি বা যুবক, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার বোনাই, তোমার বাপ বা আরো যারা পুরুষকে নিয়ে যাচ্ছে বউ দেখতে, তারা তো তোমার ওই যাকে দেখতে যাচ্ছে তাকে তো আত্মা শান্তি করে দেখছে। এটা কোন ইসলাম? এটা তো ইসলাম না। অথচ তুমি তোমার বাবাকে, তোমার ভাই বন্ধুদেরকে ওই মহিলাকে বা ওই পাত্রীকে দেখতে নিয়ে যাচ্ছ। যুবক, তোমার তো বিবাহের সূচনাতেই ভুল করছো তুমি। অতএব হে যুবক, বিবাহ করতে হবে যেন বিবাহের সূচনাতে কোনো ভুল না হয়। এবার পাত্র যখন পাত্রী দেখতে যাবে, তখন পাত্র পাত্রীর কি দেখবে? পাত্র পাত্রীর কি দেখবে? পাত্রী শুধুমাত্র হস্তদ্বয় কবজি পর্যন্ত দেখবে আর মুখমণ্ডল, এছাড়া দেহের কোনো অঙ্গ দেখতে পাবে না। এবং পাত্রীর অভিভাবকের এটা দায়িত্ব যে তার মেয়ে যেন এই দুটি অঙ্গ বাদ দিয়ে শরীরের কোনো অঙ্গ যেন না দেখায়। কিন্তু মেয়ে যদি টোটো কোম্পানি হয়, মানে টোটো বুঝেন তো, টোটো যখন রাস্তাঘাটে চলছে, যে কোনো রাস্তায় চলে যেতে পারে, এরকম যদি মহিলা হয় তাহলে তো ওকে আর কিছু বলার নেই। তাহলে ওর বাবাই বা কেমন হবে, পরিবার কেমন হবে, এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছি। তো পাত্র যখন পাত্রী দেখবে, তার হস্তদ্বয় কবজি পর্যন্ত আর মুখমণ্ডল, বাস এতটুকু দেখতে পাবে, এছাড়া কিছু কোনো দেহের কোনো অঙ্গ দেখতে পাবে না। এবং সুযোগ করে দেন। এবং যখন পাত্র পাত্রীকে দেখবে, তখন যেন উভয় একটা বদ্ধ রুমে না থাকে। অনেক সময় দেখা যায় পাত্রীর অভিভাবকরা বলে, আরে দুজন তো দেখাশোনা করছে, একটু নির্জনে যান, একাই কথাবার্তা বলুক না। পাত্রীর মাহরামকে সেখানে উপস্থিত থাকতে হবে, হয় পাত্রীর বাবা থাকবে, আর না হয় তার ভাই থাকবে, না অন্য কেউ মাহরাম যারা আছে তারা থাকবে।
দুজনকে একাকী নির্জন ঘরে ছেড়ে দেওয়া যাবে না। এবং অনেক সময় দেখা যায় যে যখন পাত্র আর পাত্রীর পরিবারে আগে থেকে কোনো একটা নিকটাত্মীয় সম্পর্ক রয়েছে, তখন দেখতে গিয়ে কি করে পাত্র পাত্রীর মানে পাত্রীর আঙুলে আংটি পরিয়ে দেয় অথবা গলায় হার দেয়, কিছু একটা পুরস্কার দেয়। এটা স্পষ্ট ভাবে ইসলামে হারাম। একজন পুরুষ আর একজন মহিলার শরীরে টাচ করতেই পারে না, কোনো মতেই না, তাহলে সে আংটি পরায় কি হবে? এটা সম্পূর্ণভাবে হারাম। পাত্রী দেখা হলো, দেখার পরে আমাদের সমাজে আরেকটা নিয়ম চালু আছে, তাহলে এই যে আমরা বলি ঠিক আছে আমি তো দেখলাম, একটা পাত্রীর ফটো বা ছবি দিন, বাড়িতে গিয়ে বাড়ির লোকজনকে দেখাবো। এটাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পাত্রীর অভিভাবক যারা, তাদেরকে এর দায়িত্ব পালন করতে হবে যে না, আমি আমার পাত্রীর প্রয়োজনে সেই বাড়িতে বিবাহ দিব না, কিন্তু আমি আমার পাত্রীর ছবি তাদের বাড়িতে দিব না, বিবাহ দিব না তার বাড়িতে, ঠিক আছে, কিন্তু আমার মেয়ের ছবি তাদের বাড়িতে পাঠাবো না, মোবাইলে হোক বা কোনো জিনিস। কিন্তু আমরা এটাই করে থাকি। এই নিয়ম, এই বিধি বিধানগুলো আপনার কাছে হাস্যকর মনে হতে পারে। যেগুলো বললাম যে বাপ দেখতে পাবে না, ভাই বন্ধু বা বোনাই কেউ দেখতে পাবে না, এবং ছবি বা ফটো নিয়ে আসতে পারবে না, এই ধরনের বিষয়গুলো, বিধানগুলো আপনার কাছে হাস্যকর হতে পারে। আপনি বলবেন যে মোদী সাহেব কি বলে, এগুলো তো এখন চলছে, এগুলো না মানলে হয়, এগুলো না করলে কি হয়? এগুলো আপনার কাছে হাস্যকর হতে পারে, কিন্তু জেনে রাখুন এইগুলো হাস্যকর হওয়ার কারণে বা এগুলো না মানার কারণে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধাচরণ করছেন, রাসূলের সুন্নাহর বিরুদ্ধাচরণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, সূরাতুন নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63, আল্লাহ বলেন ফাহাদারিল্লাযীনা ইউখালিফুনা আলা আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তাদের ভয় করা উচিত, তাদের সতর্ক হওয়া উচিত, বা তারা সতর্ক হোক আন আমরিহি, তার আদেশের বিরুদ্ধচারণের ব্যাপারে, তার আদেশের বিরুদ্ধচারণের ব্যাপারে তারা সতর্ক হোক। কার আদেশে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে। আন তুসিবাহুম ফিতনা, যদি তারা সতর্ক না হয় তাহলে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিপর্যয় আপতিত হবে, এবং আও আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপর আল্লাহর কঠিন থেকে কঠিনতম আযাব আপতিত হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করছে তারা সতর্ক হয়ে যান, তাদের উপর শাস্তি কিন্তু রয়েছে, তাদের জন্য শাস্তি প্রস্তুত রয়েছে। হয় দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, আর না হয় আখিরাতে শাস্তি দেওয়া হবে। তো আপনি যে এই আল্লাহর রাসূলের আদেশ কি, যে একজন মহিলাকে যে বিবাহ করবে সে শুধু দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না, কোনো মানে পুরুষ দেখতে পাবে না, অথচ আপনি রাসূলের এই আদেশকে উল্লঙ্ঘন করছেন। রাসূলের এই আদেশের বিরুদ্ধাচরণ করার কারণে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি বিপর্যয় সৃষ্টি করবে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার জন্য শাস্তি প্রস্তুত রেখেছেন। প্রিয় মুসলমান, তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। আমরা আমাদের ছেলেদের বিবাহের সূচনাতে ভুল করে বসি, এবং যদি কোন পুরুষ, কোন যুবক, কোন যুবতীকে বিবাহ করব এই উদ্দেশ্যে যদি লুকিয়ে কোন মহিলাকে, কোন যুবতীকে দেখে এক ঝলক, তাহলে এতে কোনো সমস্যা নেই, গুনাহ হবে না। মনে করুন যে মহিলাকে আপনি বিবাহ করবেন, সে মহিলা তার খালার বাড়ি বা মামার বাড়ি বা তার কোনো নিকটাত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছে, আপনি এক ঝলক তাকে বিবাহ করার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধু বিবাহ করব এই উদ্দেশ্য নিয়ে যদি এক ঝলক দেখেন, এতে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-silsilatu sahiha হাদিস নম্বর 97, আল্লাহ রাসূল বলেন ইদা খাতাবা আহাদুকুম ইমরাআতান, যখন তোমরা কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দিবে এবং বিবাহের প্রস্তাবের জন্য যদি তাকে দেখো, এতে কোনো সমস্যা নেই, দোষণীয় কিছু নয়। ওয়াইন কানাত লা তা'লামু
অথবা অগোচরে তার অজান্তে যদি দেখো, এটাও কোনো সমস্যা নেই। তার মানে তার অজান্তে যদি দেখি তাহলে এতে সমস্যা নেই, তবে বিবাহ করার উদ্দেশ্য থাকতে হবে, পাক্কা ইরাদা করতে হবে। কিন্তু এ থেকে আবার সুযোগ নেওয়া যাবে না যে মহিলা হয়তো এমন জায়গায় আছে যেখানে খোলামেলা ভাবে আছে, যেমন গোসলখানা, এরকম জায়গায় থাকা অবস্থায় দেখা হারাম। যেটা আগে বললাম যে হয়তো কারো বাড়ি বেড়াতে গিয়েছে বা বাড়িতে আছে, হয়তো এক ঝলক দেখলেন তাকে বিবাহ করার জন্য। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাদিসটি আসসিলাতুস সাহিহা 99 নম্বর হাদিস, তিনি বলছেন আমি এক মহিলাকে বিবাহ করার জন্য এক জায়গায় লুকিয়েছিলাম, মানে দেখার জন্য, যে তাকে দেখবো, পছন্দ হলে তাকে বিবাহ করব। তো তিনি বলছেন আমি লুকিয়ে থাকতাম, যেদিন তাকে দেখলাম তার প্রতি আকৃষ্ট হলাম, তাকে বিবাহ করে দিলাম। তো এইভাবে দেখা জায়েজ রয়েছে। অথচ আজ যুবক রসুলের সুন্নাহ অনুযায়ী বিবাহ না করে তারা আগে থেকেই প্রেম ভালোবাসায় লিপ্ত থাকে, প্রেম ভালোবাসায় জড়িত থাকে। যুবক, আমি তোমাকে বলতে চাই, তুমি জেনে রাখো, যদি তুমি বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখো, অথবা মেয়ে আমার যুবতী বোন তোমাকে বলছি শুনে রাখো, যদি কোনো বিবাহের পূর্বেই কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখো, বিবাহ করবো মনে করে, ঠিক আছে বিবাহ করেছো, জেনে রাখো এই সংসারে সুখ হবে না, সুখ আসবে না, শান্তি আসবে না। এটা রাসূলের সুন্নাহ অনুযায়ী বিবাহ হচ্ছে না, ফলে সংসারে সুখ আসবে না। আরেকটা কথা বলছি শোনো যুবক, যদি প্রেম করে ভালোবাসা করে বিবাহ করো, তো দেখবে একদিন না একদিন ওই যুবক 5 বছর পরে হলেও 10 বছর পরে হলেও অন্য নারীর আকৃষ্ট হয়ে সে হয়তো অন্য নারীকে আবার বিয়ে করতে চাইবে, তোমাকে ছেড়ে দিবে। যুবতী বোন, তুমি বিশ্বাস করো, এটাই হচ্ছে। আমি জানি অনেক এরকম যুবক ভাইকে আমি চিনি, যারা প্রেম করে ভালোবাসা করে বিবাহ করেছে, 10 বছর পর 5 বছর পর আবার অন্য কোনো মেয়ের সাথে প্রেম করতে শুরু করেছে। কেন বলেন তো? বিবাহের পূর্বেই তো অন্য মেয়ের প্রতি তার একটা আকর্ষণ ছিল বা এই বদ অভ্যাসটা ছিল, বিবাহের পরে এই বদ অভ্যাস সহজে ছুটবে না, একদিন একদিন হবে, হওয়াটাই স্বাভাবিক। একটা কথা না বললেও নয়, এখানে একজন সম্মানিত আলেম, তিনি তার জীবনের একটা ছোট্ট ঘটনা উল্লেখ করেছেন তার একটা আলোচনায়, আমাকে অত্যন্ত ভালো লেগেছে আলোচনাটি। ছোট্ট, তিনি বলছেন, সে সম্মানিত আলেম বলছেন যে আমি আমার এক বন্ধুকে প্রশ্ন করছি, যে বন্ধুকে প্রশ্ন করছে তার অন্য দেশে বাড়ি, তার বন্ধুকে প্রশ্ন করছে যে ভাই, আপনাদের দেশে বা আপনার দেশে এই প্রেম ভালোবাসা এইরকম নিয়ম বা এইগুলো কেমন চলছে? এক পুরুষ এক যুবক এক যুবতীর সাথে যে প্রেম ভালোবাসা চলে, এইরকম নিয়ম বা এইগুলো কেমন তোমার দেশে চলছে? তখন সে যুবক ওই সম্মানিত আলেমের প্রতি রাগান্বিত হয়ে বলছে, তুমি ইসলামকে অপমান করেছো, কেন তুমি এই কথা বললে? তখন সেই সম্মানিত আলেম বলছে যে আমি ইসলামকে অপমান করলাম মানে? কিভাবে আমি ইসলামকে অপমান করলাম? তো বলছে তুমি কেন এরকম প্রশ্ন করলে যে তোমার দেশে ছেলে এবং মেয়েকে ভালোবাসা বা প্রেমের নিয়ম এগুলো কেমন চলছে, এরকম কেন তুমি প্রশ্ন করলে? তোমাকে প্রশ্ন করতে হবে যে তোমার দেশে ছেলে এবং মেয়েরা ব্যভিচার কেমন করে, ব্যভিচারের এই নিয়মগুলি কেমন চলছে, এইভাবে তোমাকে প্রশ্ন করতে হতো। তার মানে হলো বিয়ের আগে ছেলে আর মেয়ে যে প্রেম বা ভালোবাসা যে আমরা নামটা দিয়েছি, এটা ইসলামে এর নাম হলো জিনা, ব্যভিচার। তাই যুবক, আমি তোমাকে বলতে চাই, তুমি যে বলছো আমি যে মহিলার সাথে প্রেম করি বা ভালোবাসি, সে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে মহিলা রমাদান মাসে সিয়াম পালন করে, সে মহিলা তাহাজ্জুদে সালাত আদায় করে। যুবক, তুমি এইভাবে বলো না, তোমাকে বলতে হবে যে যে মহিলার সাথে আমি জিনা করি, সেই মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে। যে মহিলার সাথে আমি দিন রাত ব্যভিচার করি, ওই মহিলা তাহাজ্জুদে সালাত আদায় করে। এই কথা তোমাকে বলতে হবে যুবক, তাহলে ঠিক আছে। কারণ এটা প্রেম ভালোবাসা নয়, বিবাহের আগে কোনো ছেলে মেয়ের সাথে যেটা হয় সেটা প্রেম ভালোবাসা নয়, বরং এটা হলো জিনা, ব্যভিচার। আর এইভাবে তুমি তোমার জিনা ব্যভিচার করে একজন মহিলার সাথে ব্যভিচার করে তুমি বিবাহ করবে আর ওই সংসার সুখী হবে, এটা আশা করা যায়? ওই ওই মহিলার পেট থেকে যে সন্তান হবে সেটা ভালো সন্তানের আশা করা যায়? হতে পারে না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি দেয় ওটা আলাদা ব্যাপার, কিন্তু আশা নাই।
তাই অনেক অভিভাবক এই কথা বলে যে আমার ছেলে, গর্ব করে বলে আমার ছেলে অমুকের মেয়ের সাথে প্রেম করে বা ভালোবাসে। না, আপনাকে বলতে হবে আমার ছেলে অমুক মেয়ের সাথে জেনা করে বা ব্যবসা করে। অতএব হে যুবক, আমি তোমাকে বলতে চাই যে তুমি বিবাহ যখন করবে তখন তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বিবাহ করতে হবে, নচেত সংসারে সুখ শান্তি পাওয়া যাবে না। আজ অধিকাংশ পরিবারে অশান্তি বিরাজ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিবাহ করতে গেলে যেটা জরুরি, জরুরি একটা জিনিস কি বলেন তো? বিবাহ করতে গেলে জরুরি জিনিস হলো আপনাকে মোহর দিতে হবে, মোহর প্রদান করতে হবে। মোহর যদি না দেন তাহলে আলেমদের মত হলো যে মোহর না দিলেন সে বিবাহ শুদ্ধ হবে না। যে কোনো জিনিস মোহর দিতে হবে, হয় টাকা অথবা স্বর্ণ মুদ্রা, জমি জায়গা, অথবা যদি পাত্রীপক্ষ বা পাত্রী রাজি থাকে তাহলে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, এগুলো মোহর হিসাবে হয়। তবে মোহর জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 24, আল্লাহ বলছেন ফামাস্তামতাআতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। তোমরা অতঃপর তাদের মধ্যে যাদেরকে তোমরা উপভোগ করেছো বা সম্ভব করেছো তাদেরকে তোমরা তাদের মোহর প্রদান করো, তাদের যে ধার্যকৃত মোহর সে মোহর তোমরা তাদেরকে দিয়ে দাও। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 4, আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। তোমরা সন্তুষ্ট চিত্তে, খুশি হয়ে, স্বতঃস্ফূর্ত হয়ে তোমাদের নারীদেরকে মোহর দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী হাদিস নম্বর 2721, আন উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أحق الشروط أن توفوا به ما استحللتم به الفروج। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শর্ত সমূহের মধ্যে পূর্ণ করা শর্ত, মানে শর্ত যত রকমের শর্ত রয়েছে সবচাইতে যে শর্তটি অগ্রাধিকার রাখে বা পূর্ণ করার দাবি রাখে সেই শর্তটি হলো যার দ্বারা তোমরা তোমাদের স্ত্রীদেরকে হালাল করেছো, মানে মোহর। মনে করুন আপনি মোহর বিয়ে করার সময় আপনি 10,000 টাকা মোহর বাঁধলেন, 5,000 নগদ দিলেন, 5,000 বাকি রাখলেন। এই যে 5,000 বাকি রাখলেন এটা আপনার দায়িত্ব, আপনার ওয়াজিব সেটা পূর্ণ করা, সেটা শোধ করা, পরিশোধ করা আপনার স্ত্রীকে। যদি আপনার স্ত্রী ছাড় দেয়, মাফ করে দেয় তাহলে ভিন্ন বিষয়, তবে আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে মোহরের মাধ্যমেই তাকে হালাল করেছেন, অতএব মোহর দিতেই হবে, জরুরি। অতএব পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, মাবুদ গো তুমি সেই সমস্ত অভিভাবকদের তৌফিক দাও যারা তাদের সন্তানদের বিয়ে দিবে বা বিয়ের বয়স হয়েছে, সে অভিভাবকরা যেন তাদের সন্তানদের বিয়ের দেওয়ার সময় যেন সম্পূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে বিবাহ দিতে পারে। আল্লাহ তুমি সেই সমস্ত অভিভাবকদের তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এবং সেই যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও, তারা যেন রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী সুন্নাহ মেনে, সম্পূর্ণভাবে সুন্নাহ মেনে, কোরআন হাদিস মেনে যেন বিবাহ করতে পারে। যত আমাদের সমাজে এই কুসংস্কার বা আরো অনেক কিছু জঘন্য নিয়ম নীতি চালু আছে, এই জঘন্য নিয়ম নীতিগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী যেন যুবক ভাইরা বিয়ে বা বিবাহ করতে পারে, আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।